قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হাবিব আপনি বলে দিন যদি আল্লাহর ভালোবাসাই তোমরা পেতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসার পাত্রই হয়ে থাকো, যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুকরণ করো। আমার অনুসরণ নাই, এই মহব্বতের কোনো ভ্যালু নাই। জোরে কান। আমার অনুকরণ নাই, আল্লাহর মহব্বতের দাবি করার কোনো ভ্যালু নাই। ও মুসলমান, আল্লাহর হাবিবকে আল্লাহ শিখায় দেন, হাবিব আপনি মেসেজটা দিয়ে দেন, আপনি সবাইকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। ও মুসলমান হলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ও ভাইরা, একেবারেই আমার দিকে তাকিয়ে শুনবেন, আজকে বর্তমান দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর ভালোবাসার হতে পারি নাই। আরো জোরে বললে ভালো হয়। এই জন্য আমার শাইখ মুর্শিদ বলেন, বর্তমানে উম্মত আছে, সুন্নত নাই। এত আসতে বললেন না, আর একটু জোরে কান। উম্মত আছে, সুন্নত নাই। এই উম্মতের কোনো দাম, উম্মত আছে, সুন্নত ফরজ এটা তারপরে ভাবটা দেখ, মানে আমি এই যুগের আব্দুল কাদের জিলানী, মাফ করে দেন, আপনাদের এলাকার কথা বলছি না। আর যদি কেউ তাহে নেই দোষী তো আমরাও খুশি। মসজিদে গিয়ে মাশাআল্লাহ মানে একটা সুরত ধরে বোঝা যায় ইমাম সাহেব কি তার চাইতে আর একটু ভালো জানা। এই জন্য আমি বলি, যদি যারা নামাজ পড়ে না তার কথা বাদ দিয়ে দিলাম, যারা নামাজ পড়ি, যদি আগামী শুক্রবারে কোনো মসজিদে ঘোষণা দেয়, এই জুম্মা সামনের জুম্মা, যে আগামী জুম্মায় পরের জুম্মা সেই শুক্রবারই দেখ, যে আগামী শুক্রবারে আমরা যারা নামাজ পড়ি, আমরা সবাই 5টা সূরা আর 10টা দোয়া শুক্রবারে শোনাইতে হবে, আমি শুনবো। বুঝছেন না? আমরা ইমাম সাহেব যদি ঘোষণা দেয় আগামী শুক্রবারে আমি সবাই 5টা সূরা আর 10টা দোয়া প্রত্যেকের কাছ থেকে শুনবো, আপনারা একটু আগে ভাগে মসজিদে আসবেন, সবাইটা শুনতে হবে তো। এই জন্য 11টার দিকে সবাই চলে আসবেন আল্লাহর রহমতে। ওই এরপরের জুম্মা আর ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যাবে কিনা? বুঝছেন কিছু? জি জি মুহতারাম হাজিরিন, তাহলে এবার চিন্তা করতে পারেন যে আমরা কদ্দুর পর্যন্ত গিয়ে পড়ছি। তারপরেও আমার মুয়াজ্জিন ছিল, এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিন গেছি বলে গিয়ে কান্নাম, কি হয়েছে? না আমি আর থাকতে পারবো না। কেন? আমার পিছনে লোক লেগে গেছে। তোর পিছনে লোক লাগছে, কি অসুবিধা? আমার আমি বলে আসরের সুন্নাত করি না। মনে মনে সুবহানাল্লাহ, আমার মুসল্লিদের মধ্যে এত বড় বুজুর্গ আছে, হ্যাঁ আসরের সুন্নাত পড়ে না ইমাম, এই জন্য তার অভিযোগ। তাহলে মুসল্লি তো সাংঘাতিক বুজুর্গ। আমি যে গেলাম কেউ দেখা দিচ্ছে, পরে গিয়ে দেখি উনি 4 ওয়াক্ত নামাজে মসজিদে ফজর পড়তে। বুঝছেন না? এই হলো অবস্থা। ভাইরা মনে কষ্ট নিয়ে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। মুরব্বী বাবাজিরা মনে কষ্ট না নিয়ে আমি শুধু এখানে ছোট্ট অনুরোধ করবো, সেটা হলো এক আয়াত হোক, তারপর একটু সহি শুদ্ধ করার চেষ্টা করুন। এক আয়াত হোক, এক আয়াত। আপনি যদি অন্তত এতটুকু শুদ্ধ করার চেষ্টার মধ্যে থাকেন, 1 নাম্বার হলো আপনার নামটা তালিবুল ইলমের খাতায় থাকে। বুঝাইতে পারছি না? ইমাম সাহেবকে যদি বলেন আমি একটা আয়াত ঠিক করতাম, একটা 2 দিনে হোক, 4 দিনে হোক, 10 দিনে হোক, 15 দিনে হোক, শুধু এতটুকু যে আমি এই আয়াতটা আমি ঠিক করবো, আমার তেলাওয়াতটা যেন শুদ্ধ হয়, এতটুকু চেষ্টার মধ্যে যদি আপনি থাকেন, আপনার নাম তালিবুল ইলমের খাতায় থাকবে।
আর একটু জোরে কর। তালিবুল ইলমের খাতায় নামটা উঠবে, এটা যেন বেশি ভালো লাগছে না মনে হইতেছে না আমার ভাইয়েরা। এই অবস্থায় যদি আপনি মারা যান, শিক্ষা এখনো শেষ হয়নি। কবরে আল্লাহ ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে বাকি কোরআন আপনাকে শিখাবে। আপনি যদি এই শিক্ষার ভিতরে থাকেন, তাহলে আপনার যদি শিখতে গিয়ে এর ভিতরে ভুল থেকেও যায়, তাহলে এটাও আল্লাহ মাফ করে, আপনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। এতটুকু কি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আমাদের বয়স হয়ে গেছে, তাই না? আমাদের বয়স হয়ে গেছে। আপনারা যারা অনেক মুরব্বীরা আছেন, মোবাইল চালান, এই মোবাইলটাকে আপনার জোয়ান কালে ছিল, তো বুড়া বয়সে মোবাইল চালানি শিখতে পারবেন। বাংলাতে নিজের নাম লিখতে পারে না, কলম বের হয়ে যায়, দাঁতের জাতা টুডে আল্লাহর দোয়াই দেয়, কাগজের হাতা ফুতা সিরিয়াল সিগনেচার করতে গেলে এই বেটারাও যদি জিজ্ঞেস করে, ও চাচা মোবাইল নাম্বারটা 01712, মা কথা কয় না। তাহলে আপনি ইহান যদি শিখতে পারলেন, তাহলে অবশ্যই এই বয়সেও সূরা ফাতিহাটা শুদ্ধ করা যাবে। জোরে বললে ভালো হয় না? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের সাথে সম্পর্ক আমি অনেকবার এসেছি, অনেক কথাই বলেছি। কোরআন এমন এক জিনিসের নাম, এইটার সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। কোনো কম দামি জিনিসের সম্পর্ক যদি হয়ে যায়, এটা আর কম দামি, এটা আর কম দামি। প্রথম নাম্বার, কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। কোরআন কার কালাম? মহব্বতে বললেন কার কালাম? ও ভাই, আল্লাহর নামটা বললে কি খারাপ লাগে? বেমজা লাগে? তাহলে মহব্বতে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। নুজুলে রহমতের সময় আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, মাকে মা বলে ডাক দিলে মার কাছে ভালো লাগে, যে ডাকে তারও ভালো লাগে। মা ডাকের মতো আরামের ডাক আর নাই। মা ডাক শুনতেও মায়ের কাছে বড় ভালো লাগে। ও মুসলমান, তোমার আর আমার মার সাথে, আমার সাথে মার সাথে সম্পর্ক, এই জন্যে মাকে মা বলে ডাক দিলে ভালো লাগে, মার শুনতেও ভালো লাগে। আল্লাহর কলবে কি মায়ের কলবের চাইতে দয়া কম? জোরে দয়া বেশি বেশি। আল্লাহ শুধু দয়া বান্দারে দিতে চায়, রহমতে খুদাওয়ান্দি বাহানা মিজয়া। আল্লাহর দয়া বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ শুধু বাহানা তালাশ করে, বাহানা তালাশ করে। আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করাইয়া বলছি, 99 জন মানুষ খুন করে বেটা গেছিল তওবার জন্য। হাদিসে আছে, গিয়া এক মেয়ে সাহেব কইছে, আমি তওবা করব। মেয়ে সাহেব কি হইছে? অসুবিধা না, 99 জন মারছে। মেজাজ শুনে একটু জ্বালালি তো ভিতরে আর কি কথা বুঝেন নাই? মেজাজ গরম। 99 জন মানুষ মারছেন, আবার আইছেন তওবা। ও আল্লাহ, তো কমি হে বড় সবন করে করে, তার মানে কি আমার তওবার কোনো ব্যবস্থা নাই না? তো আর 99 রাখবো না, আমদিরে দিয়া শহুরা করে মারছে। কিন্তু মারার পরে তার কলবের যন্ত্রণা হচ্ছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ এখানে কুরবানির গোশত আমরাই খাবো, আল্লাহর নামে দিল আমরাই খাবো, আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে আমরাই খাবো, আর গোশত খাইবার নিয়তে দিল আমরাই খাবো। তো আল্লাহ কয়, বান্দা নিয়তটা যদি আমার সন্তুষ্টি হয়, গোশত তোরটা তুই খা, বাকি যত পশম আছে সমপরিমাণ সওয়াব নিয়ে আস। মনের যন্ত্রণা নিয়ে গেছে আরেক হুজুরের কাছে, গিয়ে বলছে এই এই অবস্থা। ও আচ্ছা ঠিক আছে, আপনারও মাফের ব্যবস্থা আছে, আপনারও মাফের ব্যবস্থা আছে, তবে আমি পারবো না, কারণ আমি ছোট হুজুর, এই ব্যবস্থাটা আমি দিতে পারবো না। তো কোথায় গেলে পাবো? তারা ভাষা মানুষের মতো হুজুর বড় হুজুর, ওইখানে গেলে আপনার ব্যবস্থা হবে। বেচারা মন ভরা আশা নিয়ে, ভিতরে তো যন্ত্রণা। আলেমকে মারার পরে আরো যন্ত্রণা বাড়ছে, আরো যন্ত্রণা বাড়ছে, আরো যন্ত্রণা বাড়ছে।
এখন এই ব্যতীত মন নিয়ে শুধু হাই হাই কি করলাম এখন হুজুরের বাড়ির দিকে রওনা করেছে রাস্তায় যাওয়ার পরে ভিসার মেয়াদ শেষ ভিসার মেয়াদ শেষ এবার একটু বাড়ানো যাবে তো বুঝেন নাই একটু বাড়ানো যাবে তো يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون নির্দিষ্ট সময় যখন চলে আসবে আর এদিক ওদিক করার কোনো সম্ভাবনা বিশাল মেয়াদ শেষ আজরাইলে রূহ নিয়ে গেছে দেহটা পড়ে আছে ফেরেশতা দুই দলে তর্ক লেগে গেছে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে কেন 100 জান্নাতীরা জান্নাতে নেব কেন আলেমের বাড়ির দিকে রওনা করছে আল্লাহু আকবার আরেকটু জোরে আলেমের বাড়ির দিকে যাওয়ার নিয়ত রওনা করেছে এই জন্য আলেমের সাথে সাক্ষাৎ এটা আলাদা ইবাদত সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কয় এখনো এতটুকু আইছে না ওই 24-এর পরে তো এখন এই স্পিরিট আমাদের বেশি থাকার কথা ছিল 24-এর গণ অভ্যুত্থানের পরে আগে না হয় কিছুটা কণ্ঠ চাপা ছিল বলতে দেওয়া হতো না অনেক জায়গায় অনেক ঝামেলা হইতো এখন তো আর এই ঝামেলা নাই যারা আলেমের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করেছিল আল্লাহ তাদেরকে নাই করে দিয়েছে মুহতারাম হাজিরিন শেষ সময় আমি একটু কষ্টই দিয়ে লইতেছি হ্যাঁ মাশাআল্লাহ কে কইছে মাশাআল্লাহ আল্লাহ বাবাজির দীর্ঘ নেক হায়াত দান হ্যাঁ মনের কি আবেগ থেকে কইছে হ্যাঁ এই যে একটা কথা কইছে এটাই আমার সবচেয়ে বড় দোয়া হ্যাঁ আল্লাহ এইটা দিয়ে হইছে না হইলে এই রাস্তা দিয়া হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 300 350 মাহফিল প্রতি সিজনে কিন্তু আরেকটা মাহফিলের খুঁজে পাই না তারা ভাষণ সুবহানাল্লাহ আর যাওয়া পর্যন্ত একটা সেকেন্ডের জন্য শরীরের জায়গা থাকে না এমনি না হয় তারপর আলহামদুলিল্লাহ ওই যে এই যে বাবাজি একখান কথা বলছে এটাই দিল খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কষ্ট হবে না তো ইনশাআল্লাহ চলবে আরো 10 মিনিট পিছনের তারা কোন সামনে তারা কোন ওই বাঁশের দিকে যারা আছেন তারা কোন চলবে নারে তাকবীর হয় নাই নারে তাকবীর জান্নাতি ফেরেশতারা কয় আলেমের বাড়ির দিকে রওনা করছে আলেমের সাথে জিয়ারত আলেমের জিয়ারত মুস্তাকিল ইবাদত মান যারা আলিমান ফাকান্নামা যারা নবিয়ান কোন আলেমের জিয়ারত আলেমের সাক্ষাৎ নবীর সাক্ষাৎ ফেরেশতারা ধাক্কা দেখি আমরা নিয়ে যাব ইবাদতের জন্য বাইরেছে এখন দুনদুল ফেরেশতা কে আল্লাহ আমরা কই এমনি এরা কই এমনি কোনটা হইতো আল্লাহ কো জিবরাইল যাও জমিন থেকে একটু মাইপ পাও তো কদ্দুর গেছে কে দেখো কে আল্লাহ আগে থেকে দেখে না জিবরাইল আফি তাহলে মাইপ পা কইতে 10 কিলো গেছে 5 কিলো হইছে আল্লাহ দেখেন না আগে থেকে জানেন না কিন্তু আল্লাহ একটা সিস্টেম কইরায়া তারপরে ব্যবস্থা করবেন এখন আল্লাহ এটাও দেখেন যে গেছে কম রইছে বেশি গেছে কম রইছে বেশি এখানে হইলো
রওনা করে যদি বেশিরভাগ গিয়ে থাকে তাহলে নাজাতের ব্যবস্থা হবে। আলেমের সাথে সাক্ষাতের নিয়ত করে রওনা করে বেশিরভাগটা চলে গেছে। এই জন্য এখন জিবরাইল আইবে জমিনে, আসার আগে আল্লাহ জমিন রেখে, আমার বান্দার কলবের হালত তো কেউ জানে না, আমি এনে জানি। ওই জমিন, আমার ইচ্ছা হলো যারে মাফ করে দেব, এই জন্য তুই পিছনের জায়গা লম্বা হ, সামনের জায়গা ছোট হ। জমিন কার কথা শুনে? একটু লড়ছিল কয়দিন আগে, এটা মানে আপনার দাদা হুকুমে নাকি কেউ চাচা বাজানা আপনার আব্বা কইছিল নাকি জমিন লড়তো না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহকে জমিন তুই সামনে কম পিছনে বেশি হয়েছে, এটা কি আল্লাহর দ্বারা অসম্ভব নাকি? হ্যাঁ হ্যাঁ, জমিন কথা বলবে এটা অসম্ভব, জমিন কথা বলবে এটা অসম্ভব, একদিন কথা বলবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ নিজে বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কথা বলে দেবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহানাহা, আপনার রব নির্দেশ দিবেন, জমিন কথা বলবে। যাক, এদিকে আর কথা বাড়াইব না, সময় কম, কথা কম। আজকে কই এসেছি, আজকে ওয়াজ কম করবো, কিন্তু এরপরে বেশি হয়ে যেতেছে, নাইলে অটো অটো চলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন না, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সাথে পারবো না, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি পারবো না, এটা আমি স্বীকার করে লেছি, পরাজয় মাইনা লেছি, এরপরে আর বেশি কিল করি দেবেন। কথা বুঝেন নাই? সারেন্ডার। কারণ আপনি পারবেন, আপনারা সবাই পারবেন, আমি পারবো না। আমি বৃহস্পতিবারে শনিবারে বৃহত্তর সিলেট বিভাগে ঢুকছি, তো শনিবারে আগামী বৃহস্পতিবার শেষ বয়ান আশা করতেছি গহরপুর মাদ্রাসায় হবে যদি আল্লাহ তৌফিক দেন। এই গহরপুর মাদ্রাসায় যে বয়ানটা হবে এটা 6 দিনের ভিতরে 22 নম্বর মাহফিলের বয়ান। 6 দিনে কয়টা? জি, তো এখন আপনি কোন, আমি আপনার সাথে মাফ করে দিয়ে আমার ভাইয়েরা, আসেন আসেন, আমি শেষ করিনি। এত জাকি জুকি খাই আয়া এত কম সময় ওয়াজ করলে নিজের বসে মনে করেন না যে খালি আইলাম আর গেলাম। মেরাজুল হক সেই বক্তা না, এটা ডিজিটাল না, এটা অ্যানালগ। কথা বুঝেন নাই? যারা ডিজিটাল এরা মিনিট দিকে টান দিব, কয়টা টান মানে কতটা টান, কত হাজার টাকা বাজেট, কত চুক্তি, কয়টা টান, নইলে আবার শ্রোতা করবো কয় হাজার টাকা দিয়ে আনছে, টান দিয়ে কম হয়েছে, কথা কয় না। জি, কাজেই এই লোক তো না, এই জন্য কোনো অসুবিধা নাই। কম করলেও আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, আবার যদি কতটুকু বেশি করিস তাতেও আল্লাহর রহমতে কোনো অসুবিধা নেই। এখানে আসা এটা একান্তই মহব্বতে। একটু কম হইলে মোতায়েম সব অভিযোগ করবে না, বয়ান কেন একটু কম হয়েছে। আবার একটু বেশি করলেও আল্লাহর রহমতে আমারও কোনো অসুবিধা হবে না যে আমি অনেক বেশি করে শিখেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা মহব্বত করেন, এই মহব্বতটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, আর এই মহব্বতের বরকতে যেন আসরের দিন আমরা সবাই আল্লাহর আরশের নিচে বসার জায়গা পাই। তো বলছিলাম রহমতে খোদাবন্দি বাহানা, আল্লাহর রহমত আল্লাহ বান্দাকে দিতে চান, শুধু একটু বাহানা তালাশ করেন, একটু বাহানা, কোনো সুরত নি পা, কোনো নমুনা নি পা, কোনো একটু লাইন নি পাওয়া যায়। আল্লাহ শুধু আমাদেরকে দিতে চান, আল্লাহ আমাদেরকে দিতে চান, আল্লাহ আমাদেরকে দিতে চান। মুসলমান, রাতের শেষ ভাগে যারা উঠে কিছু নামাজ পড়ে, জিকির আজকার করে, দোয়া করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, পিঠ বিছানায় লেগে থাকে না, আল্লাহ হাসরের ময়দানে এই মানুষগুলোকে মাইকিং করে তালাশ করে বের করবেন। আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই তোমরা কোথায় যারা রাতের শেষ ভাগে পিঠ তোমাদের বিছানায় লাগতো না, আসো আমার কাছে, আজকে পুরস্কার দিই। কে দিবেন? এমপি সাহেবের হাতে যদি কোনো কিছু পাওয়া যায়, এমন যদি হয় কোনো পুরস্কার, এমপি সাহেব আর ওই 6টা মোবাইল রেডি রাখে, একটা ছবি তুলিস। কে দিতেছে? এমপি সাহেব। আর যদি মন্ত্রী হয়, আরে বাবা রে, এটা বাদাই করে দেখে আগামী 30 বছর পর্যন্ত 100 ভিডিও হইব। কথা কয় না? হ্যাঁ, কি মজা। হ্যাঁ, আর যদি প্রধানমন্ত্রী,
তাহলে এবার বলেন আল্লাহ যেদিন দিবেন ওই দিন মুমিনের মজাটা কেমন হবে? কয় না রে, কয় না। এটা কি এখন আমি বুঝাইতে পারবো? এটা এখানে বোঝানোর জিনিস না, আপনি অনুভব করতে হবে যে এটা মজাটা কেমন হতে পারে। এটা বোঝানো যায় না আমার বন্ধুরা। এখানে বসে মক্কা মদিনায় তো বুঝাইতে পারি না, তো আর আল্লাহ দিবেন এটা বুঝাবো কেমন করে? ও বন্ধু, মক্কা কেমন মজা, কাবাঘর দেখতে কেমন, কাবার সামনে গেলে অনুভূতি কেমন, আর হারামে গিয়ে নামাজ পড়ার অনুভূতি কেমন, তারা ভাষা ওয়াসরে বোঝানো যাবে না, আপনি ওইখানে গিয়ে বুঝতে হবে। আল্লাহ, আমি অনেক দূর চলে গেছি না, বলছিলাম শুরু করছিলাম যে সেই কথা আবার যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সেখানে না আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনি বলে দেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই আমার অনুসরণ, নবীর অনুসরণ লাগবে। ওইখান থেকে বলছিলাম যে উম্মত আছে, সুন্নত নাই। আরে সুন্নত তো পরে, ফরজই তো নাই, ফরজই নেই, সুন্নত নেই। আর এই জন্য আমাকে আপনাকে এই ফরজগুলো কি শিখানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য, সুন্নত কোনটা জানানোর জন্য, বোঝানোর জন্য এই মাদ্রাসা। আর আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার অনুসরণ যদি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন। ও ভাইরা, বলতে শুরু করেছিলাম আমরা আল্লাহর মহব্বতের হইতে পারি নাই, এই জন্যই তো আমাদের অবস্থা বড় খারাপ, আমাদেরকে মার খাইতে হয়। না রে মুসলমান, না, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী ধর্মের নাম, ইসলাম পরাজিত ধর্মের নাম না। অতএব ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না। আমার বন্ধুরা, আমরা যদি আল্লাহর প্রিয় হতে পারি, তাহলে আমাদেরকে নিয়ে জমিন কেন কাঁপবে? বরঞ্চ হযরত ওমর আল্লাহর প্রিয় ছিলেন, হযরত ওমর আল্লাহর প্রিয় ছিলেন। মদিনার মাটি কাঁপতেছিল, হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে, লাঠি দিয়ে গুতা দেয়ার কইয়া আরো দুস্কুনি, হে জমিন থাম, জমিন থেমে যা। আমার বন্ধুরা, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। ১৫০০ বছরের ভিতরে মদিনাতে আর কোনোদিন ভূমিকম্প হয় না। ও মুসলমান, তাহলে আসুন আজকে আমরা এখান থেকে নিয়ত করে ফিরবো, আল্লাহর বিধান আর নবীর তরিকার বাহিরে আমরা যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। আচ্ছা বলেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে যদি আমরা উঠে যাই, তাতে করে আমাদের অনেক লস হবে। শয়তান আমাদের সামনে দুনিয়াটাকে খুব সুন্দর চাকচিক্যময় করে উপস্থাপন করছে, মানে এমন যে এটাই আসল। আচ্ছা দেখেন, আপনারা খেয়াল করে যে এই দুনিয়াটা কত মানুষ ছিল, কত মানুষ চলে গেছে, এদের নামও কেউ নেয় না। দুনিয়া কিন্তু আরো সুন্দর হইতেছে, সবাই চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল দুনিয়া আরো সুন্দর হইতে থাকবে। দুনিয়ার পিছনে পড়ে বহু মানুষ খালি হাতে চলে যাবে। দুনিয়া কিন্তু বড় ধোঁকাবাজ। দুনিয়া সবাই ধোঁকা দেয়। সারাটা জীবন এই দুনিয়াকে, এই ক্ষেতটা আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার, হুজুর দোয়া করে এটা আমার, হুজুর এটা আমার, মরে গেছে সব আরেকজনের। এটা আমরা বললে আপনি মরে গেলে আপনার সম্পদের মালিক অটো, এটা আপনি না কইলেও এমন না যে আরে উনি তো কয়ে গেছে না যে সম্পদের মালিক কমে দিব, এটা বলাও লাগে না, বলার দরকারও পড়ে না, খালি আপনি মরবেন অটোমেটিক এরই মালিক আমার আপনার নবী। এই জন্য সাহাবীদেরকে নিয়ে হাঁটছেন, একটা ছাগল ময়রা পাগুলি ফুললে উঠে নবীজি কে সাহাবীরা এই ছাগলটা, এই খাসি কত টাকা দিয়ে নিবেন? আপনারা কত দিয়ে নিবেন? আপনারা কত দিয়ে নিবেন? কেউ নেবেন? কেন নিবেন না? এটা নেবেন না, এটা পচা, এটা ঘৃণিত। এই জন্য আল্লাহর নবী কে সাহাবীরা এই ছাগলটা তোমার কাছে যতটুকু ঘৃণিত, সারাটা দুনিয়া আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি ঘৃণিত।
অথচ আমরা ঈদের পিছনে দৌড়াইতে আছি। কেমন জানি আমি একটা জায়গাতে আমি অনেক জায়গায় কথা বলি এবং প্রায় সময় এই কথাটা আমার আলোচনার ভিতরে ঘুরে ফিরে আনার চেষ্টা করি। আমরা সবাই কেমন জানি দুনিয়ার পিছনে এমন ভাবে চলছি যে এটাই শেষ, এটাই সব, এছাড়া আর কোনো কিছুই নাই। চোখের সামনে চলে যাচ্ছে মানুষ, তার সম্পদের পাহাড় পড়ে আছে, দেখার পরেও আমরা এটার পিছনে দৌড়াইতে আছি, মনে করতেছি এটাই সব, এটাই সব, এটাই সব, এটাই সব। অথচ অনেক আগে কিতাবের মধ্যে পড়েছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও রওনা করছে, কষ্ট হইবে না, কোথাও রওনা করছে, চলতে চলতে কদ্দুর গেছে, পরে লোক কোন দিকে যাবেন, আমি তো একটু সফরে বেরিয়েছি, হুজুর আপনি আমার সাথে নিবেন, আমার সাথে নিবেন, আচ্ছা ঠিক আছে সাথে যাইতে, খাওয়া দাওয়া কিছু আসেনি সাথে যাইবেন, হুজুর দুইটা রুটি আছে, দুইটা রুটি আছে, আচ্ছা দুইটা রুটি দেখলে আমার সাথে একটা আছে, মানে একটা আছে নবীর সাথে, ওনার সাথে আছে কটা, দুইটা। এখন চিন্তা করে চলে আর শয়তানের জায়গায়, আচ্ছা তুমি যে দুইটা রুটির কথা কইয়া দিলা, কদ্দুর যাওয়ার পরে নাস্তা খাইতে বইলে তখন তো তোমার আধাটা রুটি, চিন্তা করে এখন একটা রুটি ফাঁকা দেখাইলে, তুমি দেখ জায়গায় গিয়া নবী একটু বিশ্রাম নিতে গেছে, ফাঁকা দেখাইলে সময় মতো নাস্তা খাইতে বসছে, এখন জিগা রুটি বের করছে একটা, তোমার সাথে দুইটা রুটি ছিল, দুইটা তুমি না বলছিলা না একটা, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিসে এখন অনেক সফর করতে 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 অনেক দূর গিয়ে দিয়ে তিনটা কাঁচা ইট পড়ে রয়েছে, ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করছে, সফর অনেক লম্বা, আমি সব আঘাত করছে, তিনটা ইট স্বর্ণিত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম একটা নিজের পকেটে ঢুকেছে, আর একটা তারে দিছে, দিয়ে আর একটা হাতে রাখছে, এখন ওই একটা আমারে দিলেন, আর একটা আপনি নিলেন, আর একটা কার জন্য রাখছে, রুটি তুমি খাইছো একটা, আমি খাইছি একটা, তোমারে দিছি একটা, আমি নিছি একটা, 3 নম্বর রুটিটা যে খাইছে তার লাগি, এর আগে আরো অনেক কিছু আছে, এখন আস্তে আস্তে রুটি আমি খেয়েছিলাম, এটাও দিলাম, আমি যে একটা রাখছিলাম এটাও দিলাম। নবীদের কলবে দুনিয়ার কোন মহব্বত, এই বেড়ার বাড়িতে নিয়ে যাইতে পারছে না, রাস্তার মধ্যে ডাকাতে তারে মাইরে বাকি তোমার বুঝেন নাই তো অবস্থাটা, যেই দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি, সবাই দুনিয়া রেখে রেখে চলে যাচ্ছে, তারপরেও আমরা এই দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি, আর আমাদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে যে এই দুনিয়া যার যত বেশি হবে সে তত বড় সফল হবে, বেতন যার বেশি হবে সে তত বড় সফল হবে, বাড়ি গাড়ি যার বড় হবে সে তত বেশি সফল হবে। এই জন্য লেখাপড়া করে এই উদ্দেশ্যে আমি বড় চাকরিজীবী হবো, বেতন বেশি পাবো, বেশি খাইতে পারবো, আলিশান বাড়ি করবো, বেশি ঘুমাইতে পারবো। আমার বন্ধুরা, বেশি খাইতে পারলে সর্বোচ্চ যদি কিছু হন একটা গরু হতে পারবেন, বেশি ঘুমাইলে একটা গাধা হতে পারবেন। গরু আমনে যদ্দুর খান, গরুর উদ্দুর দিলে হইব 1 কেজি লাল শাক আনলে পুরা ফ্যামিলি চলে, 1 বস্তা ঘাস এক গরুরই লাগে। মনোদুর কই যা দেখে আমার তো যাই না কেন, আপনারা তুই কই যাইতাম, হ্যাঁ আল্লাহ জি বুঝছি, সব বন্ধ করে ওয়াজ করতে হবে, আখিরু দাওয়ানা করে সব করতে হবে, এছাড়া আর ছুটির কোনো ব্যবস্থা নেই। কি জানি কইছিলাম, আমরা যে চলছি এই, তারপরে এই দুনিয়ার পিছনে দৌড়াইতে আছি, মনে মনে ভাবছি সব এখানে, সব এখানে, সব এখানে, না না না,
মুসলমান আসেন, আমাদের সকল আরাম দুনিয়ার জীবনের আরাম সবকিছু হলো ইবাদতের ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে। আল্লাহর ইবাদতের ভিতরে ইবাদত আছে, কলবের ভিতরে শান্তি আছে, মরার সময়ে শান্তি আছে, কবরে শান্তি আছে, সব জায়গায় শান্তি আছে। আর ইবাদত নাই, দুনিয়াতেও অশান্তি, মরার সময় অশান্তি, কবরে অশান্তি, হাসরে অশান্তি। জাহান্নামের ওয়াজে তখন শুনেছেন, জাহান্নামে যাওয়ার পরে অশান্তি শুনবে না, আরো বাড়বে। জোরে কান, আরো বাড়বে, আরো বাড়বে। আমি বলতে চাইছিলাম, আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে লাভ কি আল্লাহর হবে না আমাদের হবে? জোরে বলেন, আমাদের হবে, আমাদের হবে, আমাদের হবে। কি হবে একটু সামান্য আপনাদেরকে শোনায়া তারপরেই আলোচনার ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর ইবাদত করলে নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলি তাহলে সমস্ত মাখলুকাত, সৃষ্টি জগৎ বলতে যা আছে, একেবারে আসমানের ফেরেশতা সহ, মাটির নিচে পিপিলিকা বসবাস করে তারা সহ, সবার কাছে আল্লাহ ওই ইমানদার নেককার মানুষটাকে দামি বানায় দেন। কি বানায় দেন? জোরে কান। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকির কথা আপনারা সবাই জানেন। বাদশা ছিলেন, প্রাসাদ ছেড়ে দিলেন আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য। আর বাড়িতে ফিরলেন না, ঘোরাঘুরি করেন আর শুধু মালিককে খুঁজেন। বলেন আওয়াজ করে, মালিককে খুঁজে 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 মালিকরে বের করলেন, মালিকরে পাইলেন। মালিকের প্রিয় হইলেন, এমন প্রিয় ওনাকে একবার খোঁজার জন্য, দেখার জন্য ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ গেলেন। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে দেখি ইব্রাহিম ইবনে আদহাম, এক সময়ের শাসক, এক সময়ের বাদশা, তিনি ওই দাজলা নদীর কিনারায় বসে বসে শীত নিবারণের জন্য সুই সুতা নিজের হাতে কাঁথা সিলাইতে আছে। তারা দেখে চমকে উঠলেন আর বললেন, ও ইব্রাহিম, এই নিয়ে আপনার অবস্থা, এই বিশাল সাম্রাজ্য ছেড়ে সিংহাসন ছেড়ে দিয়ে এসে আপনার এই অবস্থা, জলদি করে ফিরে আসেন, সিংহাসনে গিয়ে বসবেন, রাজত্ব করবেন, আরামে চলবেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না না, আমি আর ওই রাজত্বে আর সিংহাসনে ফেরত যেতে চাই না, যেখানে গিয়ে বসে হুকুম করলে কেউ মানে, কেউ মানে না। আর জোরে কান, কেউ মানে, কেউ মানে না। এটা তো এমনিতেই সবসময় কেউ মানে, কেউ মানে না। আর যদি কঠিন বিপদের মুহূর্তে হয় তাহলে তো আরো মানে না। এটা তো আমরা 5 আগস্টের আগে দিকে বেশি। আমার বন্ধুরা, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, কেউ মানে, কেউ মানে না। কেউ যদি প্রশংসা করে, কেউ তো আবার বদনাম করে, কেউ যদি আদর করে, কেউ তো আবার গালিও দেয়। আমি আর ওই সিংহাসনে ফেরত যেতে চাই না। তোমরা একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলে উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিলেন। অতঃপর ডাক দিয়ে বলেন, নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোরা ফিরিয়ে দে। বলতে দেরি হয়েছে, 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও আমি তো স্বর্ণের সুই ফেলাইছি না, আমি তো লোহার সুই। স্বর্ণের সুই নিয়ে আসলা কেন? আমি বললাম যে 1000 মাস একটা করে সুই আনলে এটা জমাইলো তো কয়েক বড়ি হইব। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম কয়, না না না, আমারটা কই, আমারটা আমি যে ফেলাইছিলাম এটা। আর একটা মাছ ওনার হাতে নিক্ষেপ করা সুইটা সমুদ্রের ভিতর থেকে উঠায়া ওনার হাতে পৌঁছেছে। বন্ধুরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত করো, আবার বলেছেন আমার হাবিবের তরিকা মোতাবেক চলো, নবীর সুন্নতের রঙে রঙিন হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমরা যদি আল্লাহর হুকুম মানতে পারতাম, নবীর সুন্নতের উপরে যদি আমরা চলতে পারতাম, 200 কোটি মুসলমান আমরা মার খাওয়ার কথা না।
কিন্তু দুর্ভাগ্য আমরা সেই জায়গায় যাইতে পারি। তাই আসুন বলছিলাম, আল্লাহর রাসূল বলছেন, হাদিসের তরজমাটাও ফাঁকে দিয়ে করি, রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার আনা আদর্শকে সে অনুসরণ করতে না পারবে। অর্থাৎ আমার আদর্শের অনুসারী হলে, আমার সুন্নতের অনুসারী হইলেই কেবলমাত্র একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে। মুমিন হতে পারবে, তার আগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। কি মাফ করে দিবেন? ওই নবীর সুন্নতের অনুসারী হলে, সুন্নতের উপরে আমল করলে আল্লাহ কি করেন? গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ হোক, এটা আমরা সবাই চাইনি না? চাই না? গুনাহ মাফ হোক। তাহলে আসুন সুন্নতের উপরে আমলের চেষ্টা করি, আর এই সুন্নতের উপরে আমলের প্রতিজ্ঞা নিয়েই এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত। হাটহাজারী মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন মাদ্রাসার পাশের জমিওয়ালা একদিন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা 4 জন, এর মধ্যে একজনের কাছে আয়েশা বলতেছেন, হুজুর কি হয়েছে? আপনার ছেলের ক্ষেতের মধ্যে রাতের বেলা পায়খানা করে। জটিল তো বুঝি, তুমি কি দেখছো যে আমার মাদ্রাসা ছাত্ররা তোমার ক্ষেতের মধ্যে গিয়ে পায়খানা করে? না হুজুর দেখছি না, তবে আলামত আছে, আলামত আছে। আচ্ছা কি আলামত? অনেক মানুষ আছে যারা পেশাব পায়খানা যে হানি করে এনে বিড়িটা, আপনারা দিকের কথা কইতেছি না, অন্যের কথা কইতেছি, মাফ করে দিন। রুচিরও কিছু ব্যবসা আছে, কতটা বিকৃত রুচি হইলে টয়লেটে বইয়া গিয়া টানতে পারে। এটা তো একেবারেই একটা মানে অরুচির, মানে চরম অরুচির বহিঃপ্রকাশ হলো এটা, যে টয়লেটে বইয়া কিছু কজন অনেক মানুষ আছে এই বিড়ি টাইনা যে ফেলে, এটা দেখলে বোঝা যায় যে একটা বিড়ি খুব এখানে কাম করে গেছে। আমাদের ছাত্ররা যে এখানে পায়খানা করছে, এটার আলামত হইল পাশে ওই 3টা মাটির চাক্কার মধ্যে আবার কুদুর কুদুর লেগে রয়েছে। শুনতে একটু হাসি লাগে, কিন্তু আসল কথাটা কিন্তু এখানে, আসল কথা এখানে না। এই আলামত দেখে ঢিলা ব্যবহার করা কি এই যে সুন্নতের উপরে আমল করছে, এই 3টার মধ্যে লেগে রয়েছে, এতে করে বুঝছি এই কাম আপনার মাদ্রাসার ছাত্রছাত্রী করছে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন না, বলেন আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমার মাদ্রাসার ছাত্রদেরকে সুন্নতের উপরে আমলের তৌফিক দিয়েছে। আমার ভাইরা, আমাদের এই মাদ্রাসাগুলোতে লেখাপড়া যেমন হয়, সেই লেখাপড়ার আগে এই মাদ্রাসায় ভর্তি হইতে গেলেই আগে নবীর সুন্নতের রূপ ধারণ করতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। 7 বছরের যে ছাত্র, নাবালক শিশু, সেও যখন মাদ্রাসায় ভর্তি হতে আসে, তখন তার মাথা পরনে পাঞ্জাবি, পকেটে একটা আমার ভাইয়েরা, এই সুন্নতের মার্কাজ আমাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো থেকে বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়েছে, আল্লাহর ওলি তৈরি হচ্ছে এবং হইতে থাকবে। সংখ্যায় কম হতে পারে, আগে বেশি হইতো, এখন কম হইতে পারে যুগের বিবর্তনে, সেটা মেনে নেব অবশ্যই। কিন্তু আমার এই মাদ্রাসা থেকে আল্লাহ ওয়ালা তৈরি হয়, নবীর সুন্নাত ওয়ালা তৈরি হয়।
আমি আপনাদেরকে আর বেশি দূর নিয়ে যাব না, শুধু এতটুকু বলছি, এই মাদ্রাসাগুলো কেন্দ্রীয় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি বাণী, যিনি প্রতিষ্ঠাতা, হুজ্জাতুল্লাহ ফিল আরদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত আকদাস হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ব্রিটিশ সরকার ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তিনি আত্মগোপনে চলে গেছেন, 3 দিন আত্মগোপনে ছিলেন। 3 দিন পরে বের হয়ে আসলেন। 3 দিন পরে বের হয়ে আসলেন। লোকেরা কহল এখনো তো গ্রেফতারি পরোয়ানা বহাল আছে, পূর্ণ হয় নাই, প্রত্যাহার হয় নাই, তো আপনি বের হয়ে গেলেন। হযরত কাসিম নানতুবি বলেন, আমি তো 3 দিন আত্মগোপনে গিয়েছিলাম, আমি গ্রেফতার এড়ানোর জন্য না, আমি তো 3 দিনের জন্য আত্মগোপনে গিয়েছিলাম রাসূলুল্লাহর সুন্নতের উপর আমল করব। আমি তো রাসূলের সুন্নতের উপর আমলের জন্য গিয়েছিলাম। নবী মক্কা থেকে হিজরত করে যাওয়ার সময় গারে সূরে 3 দিন আত্মগোপন করেছিলেন, যেহেতু নবী 3 দিন ছিলেন, আমিও 3 দিন ছিলাম, সুন্নাত আদায় হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা জিয়ারতের জন্য গেছেন। 7 মাইল দূরে থাকতে পা থেকে জুতা খুলে ফেলে দিয়েছে। মরুভূমির উপর দিয়ে হাঁটেন, পা ফেটে রক্ত ঝরে, সাথী সঙ্গীরা কয়, হুজুর আপনি এমন করে জুতা খুলে হাঁটছেন, পা রক্তাক্ত হচ্ছে, কারণ কি, কেন জুতা খুলে ফেলছেন? হযরত কাসিম নানতুবি চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, 1500 বছর আগে বা 1300 বছর 1350 বছর আগে আমার নবী এই জমিনে হাঁটা চলাফেরা করেছেন। জানি না নবীর কদম মুবারক কোন জায়গায় পড়েছে, কোন পাথরের গায়ে লেগেছে, কোন ধুলাবালি কণার উপরে লেগেছে। যেই ধুলাবালি কণা নবীর কদম মুবারকের ছোঁয়া পেয়েছে, সেই জায়গায় যদি আমি কাসিমের জুতা লাগে, এটা বেয়াদবি হবে। এই জন্য আমি জুতা খুলে ফেলে দিয়েছি। মুহতারাম হাজিরিন, সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শাখা মাদ্রাসা, এই মাদ্রাসা ভাইরা, এই জন্য আল্লাহর ফজলে করমে আমাদের দেশে সুন্নি দাবি করার লোকের অভাব নাই। সুন্নি দাবি করার লোকের অভাব নাই, কিন্তু দ্বারে কাছে গিয়ে দেখবেন সুন্নতের নাম গেরানো নাই। আর আমাদের দাবি করারও দরকার হয় না, লেখারও দরকার হয় না। আমাদের মাদ্রাসায় গেলে গিয়ে দেখা যায় নাবালক বাচ্চারাও মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের পড়া। সেই মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। সৌভাগ্য আপনারা, আসতে যাইতে কষ্ট হয়, এটা অবশ্যই না করা যাবে না, কিন্তু তারপরে এখানে যখন আসি, যখন দেখি একটা মাদ্রাসা, তখন কিন্তু মনটা এই বলে, বর্ষাকাল নৌকা দিয়ে যাচ্ছি, ওই গ্রামের এক কোনায় দেখা যায় একান্ন সামনে মেহরাব আছে, তখন মেহরাব দেখলে বুঝে যেতে মসজিদ। মনে মনে হয় আল্লাহ এটা তোমার ঘর, আল্লাহ এটা তোমার ঘর। বোঝা যায় এখানেও তোমার বান্দারা নামাজ পড়ে। মানে মানে একটা কথা মনের ভিতরে জাগে আর কি, নামাজ তো পড়ে নাইলে তোর মসজিদ বানাইছে না। আল্লাহ এই জায়গার মধ্যে চতুর্দিক দিয়ে পানি, ছোট্ট একটা ছোট্ট একটা হাঁটি, আমরা এদিকে হাঁটি আর কি, একটা হাঁটি, এটার মাথার মধ্যে একটা মসজিদ। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। বুঝছেন? জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে কর। আমি এখন সান্দা আমি বেশি শেপ টেপ পাই না, তারপর মন ঢাসাইতেছে আপনার কাছে একটু চাইতে, আপনারা কি থাকো চাইয়ার সাথে টাকা লই আইলে উঠো না, উঠো না, যে ওই যাইতো 5,000 করে কেন শাহনুর লন্ডন হিসাব রার হইলেন 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মকসদ পুরা করো, আমিন। মাশাআল্লাহ। দেন